তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলছেন, নবী গো, আপনার উপরে আমি কিতাব নাযিল করেছি, আপনি ক্লেশে পড়ে যাবেন, অভাবগ্রস্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য তো নবী আমি আপনার উপরে কিতাব নাযিল করি নাই, আমি কোরআন নাযিল করছি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য। আল্লাহ কোরআন দিছে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য, কিন্তু মুসলমানের সন্তান হইয়া ভাগ্য পরিবর্তন করার জন্য রাশিফল গণনা করাইতে যায়, হাতের মধ্যে আংটি দিয়া ভাগ্যের পরিবর্তন করতে চায়, এমন মুসলমান আছে না? যুবক পাসপোর্ট করছে, বিদেশ যাইতে পারে না, 2 বার চেষ্টার পরে ডেট হয়েছে, বিদেশ যাইতে পারে নাই। চাটকিলের বাজারে হঠাৎ দাঁড়াইছে, দাঁড়ায় দেখে আংটিওয়ালা আংটি বিক্রি করতেছে, ঘোষণা দিতেছে, আমার এই আংটি মাত্র 10 টাকা, মাত্র 20 টাকা। এই আংটি এমন আংটি, আংটির ভিতরে যে পাথর আছে, এই পাথরের এমন গুণ আপনার ভাগ্যের পরিবর্তন করবে। আপনি ব্যবসায় সফল পান না, আমার আংটিটা নিয়ে যান, আপনার ব্যবসায় সফল হবে। আপনি বিয়ে করতে পারেন না, আমার আংটি নিয়ে যান, বিয়ে হয়ে যাবে। আপনার মেয়ের বিয়ে হয় না, আমার আংটি নিয়ে যান, আপনার মেয়ের বিয়ে হবে। আপনি বিদেশ যেতে পারেন না, আমার আংটিটা নিয়ে যান, আপনার বিদেশ যাওয়া হয়ে যাবে। এই কথা বিশ্বাস করে 20 টাকা দিয়া যারা আংটি কিনে, তাদের ঈমান আছে না গেছে? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। গণকের কাছে যাইয়া যুবক ছেলেরা হাত দেখায়, গণক হাত দেখে বলে, তোমার তুলা রাশি, তোমার সিংহ রাশি, তোমার কন্যা রাশি, তোর বিলাই রাশি, তোর শিয়াইলা রাশি। বলে কিনা? রাশিফল যারা গণনা করে, শুধুমাত্র গণককে যে হাত দেখায়, তার 40 দিনের ইবাদত বরবাদ। কয়দিন? শুধু দেখাইলে 40 দিনের নামাজ শেষ। আর যদি এটা বিশ্বাস করে, ঈমান শেষ। কিয়ামতের ময়দানে 3 প্রকার লোকের চেহারার দিকে আল্লাহ তাকাবেন না। কয় প্রকার? তার ভিতরে একটা হলো যারা মিথ্যা কসম করে, 2 নাম্বার যারা স্ত্রীর সাথে অবৈধ পথে মেলামেশা করে, আর 3 নাম্বার যারা গণকের কাছে যায় গণকের কথা বিশ্বাস করে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের চেহারার দিকেও তাকাবেন না। এমন মুসলমান রাশিতে বিশ্বাস করে, যুবক ছেলে চেহারা নাদুস নদুস, তারে যদি বলা হয় তোর কন্যা রাশি, হাতে খুশি হয়। তারে যদি বলা হয় তুই সিংহ রাশি, হাতে খুশি হয়। এমন খুশি হই না যুবক, আমাদের চাট খেলে নাই। আপনাদের এলাকায় নাই? আজকের মাহফিলে নাই? এতে কলেজে যায় ফ্যাম করছে, কোথায় যায়? ওই দিন ব্রাহ্মণবাড়িয়া কুটিসমণি মাহফিল ছিল, একটা এসে ছবি তোলার জন্য, চেহারা অনেক সুন্দর। আমি হাসি দিয়া জিজ্ঞেস করলাম, তুই কি প্রেম করস? কয় হুজুর মিথ্যা কথা কমু না, একটা করি। আমি কি, তুই কয়টা করতে চাস? আজকের মাহফিলে যত মুরব্বী আছেন আপনারা সাক্ষী দেন, যারা বাপ মারে ফাঁকি দিয়া কলেজে, ইউনিভার্সিটি, স্কুলে প্রেম করে, ছেলে হোক মেয়ে হোক, তার জীবনের সফলতা বলতে কিচ্ছু নেই, তে শেষ। সে কি? ওয়ালা মুত্তাখিজাতি আখদান। যুবক যদি সফলতা অর্জন করতে চাও, এই অবৈধ পন্থা থেকে তোমাকে বাঁচতে হবে। 2টা কাজ ছেড়ে দাও, তুমি সফল। কয়টা? 1 নাম্বার কাজ হলো এমন বন্ধুকে ছাড়তে হবে যেই বন্ধু তোমাকে বিড়ি খাওয়া শেখায়। এমন বন্ধু ছাড়তে হবে যেই বন্ধু তোরে গাঁজা খাওয়ার তালিম দেয়, যেই বন্ধু তোরে তাস খেলা শেখায়, জুয়া খেলা শেখায়। ওই বন্ধু ছাড়তে হবে যেই বন্ধু তোকে কিশোর গ্যাংয়ের সদস্য বানায়। বরং ওই বন্ধুকে বন্ধু বানা যেই বন্ধু তোকে কোরআনের আন্দোলনের দাওয়াত দেয়। কারণ দুনিয়ার বন্ধুত্ব, এস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল কি,
इस दुनिया की दोस्ती मिस्ल कागज फूल की देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। এই দুনিয়ার দোস্তি হলো কাগজের ফুলের মতো। কাগজের ফুল দেখতে সুন্দর লাগে কিন্তু কোনো গ্রাণ নাই। ও কলিজার যুবক, যেই যুবক তোরে ফজরের নামাজে জাগায় দেয় ওই যুবককে বন্ধু বানা। যেই যুবক তোকে কোরআনের আন্দোলনের দাওয়াত দেয় তারে তুই বন্ধু বানা। যেই বন্ধু তোকে আখেরাতের কল্যাণের কথা শোনায় তারে বন্ধু বানা। দুনিয়া আখেরাতের সুগ্রাণ আছে না নাই? হেতে প্রেম করছে, এখন পাগল হয়ে গেছে, বাপ মা রাজি না, মেয়েও তারে পাত্তা দেয় না। হেতে ইন্টারনেটে খুঁজতেছে কবিরাজ কোন জায়গায় পাওয়া যায়, গোলাপ ফুল পরা আনবে, রুমাল পরা আনবে, চিনি পরা আইনা খাওয়াইয়া মায়ারে পাগল করে বিয়ে করবে। এবার হেতে খুঁজতেছে কবিরাজ, খুঁজতে খুঁজতে যাইয়া 1001 টাকা দিয়া কন্ট্রাক্ট করছে হেতের প্রেমিকারে সফল করে আইনা দিব। এমন বাটপার ফেসবুকে আছে না নাই? আছে না নাই? তো যুবক তোর মাথায় কেন ঢুকে না? যদি কবিরাজ তাবিজ কইরা সুন্দরী মায়াদেরকে বিয়ে করতে পারতো তাহলে এতদিনে বাংলাদেশের কবিরাজেরা পরিমণির বিয়ে করে ফেলাইতো। তকদিরের মালিককে চাইতে হবে কার কাছে? আমি হাসার জন্য কথা বলি নাই। দোকান দিছে, আপনাদের বাজারের নাম কি? মল্লিকা দিঘির পরে বিরাট বড় দোকান দিছে। দোকানের মধ্যে ভালো মালও উঠায় না, কাস্টমারের সাথে ভালো ব্যবহারও করে না, সময়ও দেয় না, মেধাও খাটায় না। কিন্তু দোকানের সামনে মাটির পাতিলের ঢাকনার মধ্যে তাবিজ লেখা লটকায় রাখছে। মনে মনে ভাবে এই তাবিজের কারণে দারুণ বাম্পার ব্যবসা হবে। এমন আকীদার মুসলমান আমাদের সাক্ষীলে না। এইভাবে ভাগ্যের পরিবর্তন করা যায় না। আংটি দিয়া পাথর দিয়া যদি ভাগ্যের পরিবর্তন করা যেত তাইলে বাজারে বাজারে যারা আংটি বিক্রি করে তারা ইলন মাস্কের চাইতে আরো বড় ধনী হয়ে যেত। ভাগ্যের মালিককে পরিবর্তন করার ক্ষমতা কার? যদি পরিবর্তন করতে চাও জাতির আর মানুষের, তাহলে কি লাগবে? এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহ এই কথাটা বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী গো, যে কিতাব আমি আপনার উপরে নাযিল করেছি, কিতাবের কারণে বিপদে পড়বেন, ক্লেশে পড়ে যাবেন, এই জন্য কোরআন নাযিল করি নাই। কোরআন নাযিল করেছি ভাগ্যের পরিবর্তন করার জন্য। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি করতে চান, সাদাবাজি দুর্নীতি যদি বন্ধ করতে চান, আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না? এমন কোন ব্যক্তিকে আমরা চাই না যারা খালতো ভাই মামতো ভাই। কথা ঠিক কিনা? একজন চোরকে বিদায় করে আরেকজন চোরকে কখনো ক্ষমতায় বসানো যাবে না, ভাগ্যের পরিবর্তন হবে না। এখন এই সময় কোরআন লাগবে। বলেন কি লাগবে? কাঁধে কাঁধ মিলিয়ে কোরআন আইনের পক্ষে কাজ করতে রাজি আছেন মুসলমান? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। কোরআনের আলো ঘরে ঘরে আলো, সংসদে চালো কোরআনের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন।